শেষ হয় না ভাই, অন্য কথা বলবো কখন? আল্লাহ পাক পিতামাতার অধিকারের আইনের কথা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, ফরমান জারি করতেছেন, হুকুম জারি করতেছেন, তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি ইবাদত বন্দেগী দাসত্ব করবা না। আর এই জমিনের মধ্যে তোমাদের আব্বা মায়ের সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে। খবরদার তাদের সাথে বেয়াদবি করবে না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না, চোখ মোটা করে ধমক দিয়ে কথা বলবা না। এ নিষেধ করছেন কে? আব্বা মায়ের সঙ্গে সুন্দর আচরণ করা এটা ফরজ আইন। সুবহানাল্লাহ কোন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, তোমার আব্বা মা একজন কিংবা উভয়জন যখন বুড়া হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, খবরদার তোমাদের আব্বা মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না, অথবা তারা তুমি এমন গুণাচরণ করবে না, ব্যবহার করবে না তারা উহু শব্দটা পর্যন্ত করে, অথবা তারা যাই বলুক তুমি উহু শব্দটা পর্যন্ত করবে না। তাদের সাথে সম্মানজনক ভাষা ব্যবহার করবে। শুধু তাই নয়, ধমক দিয়ে কথা বলবে না, নম্র ভাষা তাদের সাথে ব্যবহার করবে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আর তোমার দয়ার হাত, মায়ার হাত, রহমতের হাতটাকে তাদের দিকে প্রসারিত করে দিবে। সুবহানাল্লাহ কোন। এখানেই শেষ করলেন। আল্লাহ পাক বললেন, তাদের জন্য তোমরা দোয়াও করবে আল্লাহর কাছে। দেখছেন, আব্বা মায়ের হক, এই আইনটাই হলো শরীয়তের আইন। সুবহানাল্লাহ কোন। এই আইনের বিরুদ্ধে কোন যারা যায় তারা কি মানুষের কাতারে পড়ে? কথা কোন নাকি? মানুষ তারা? এগুলো তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই সমস্ত আইনের বিরোধিতা করে এক শ্রেণীর মানুষ, ওই শরীয়ত আইন কি কায়েম হবে? নাউজুবিল্লাহ কোন। আমার বন্ধুরা, কত চমৎকার কথা কোরআন কারিমে বলেছে। আমরা শুধু অনেকে নামাজ পড়ি, মনে করি এটাই ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু পূর্ব পশ্চিমে মুখ চেহারাকে ঘুরিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ নিহিত নেই। প্রকৃত কল্যাণ হলো আল্লাহর উপরে ঈমান, নবী রাসূলদের উপরে ঈমান, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান, সমস্ত কিতাবের উপরে ঈমান। এভাবে ঈমান আনবে। ঈমান আনার পরে আয়াতের শেষ অংশে বললেন, তোমাদের প্রতিবেশী, মুসাফির, প্রতিবেশী, দূরতম প্রতিবেশী, সমস্ত গরিব অসহায় সমস্ত মানুষের অধিকার সংরক্ষণ করবে, তাদের সঙ্গে সদাচার করবে, ভালো আচরণ করবে। এই যে সুন্দর হেসে কথা বলবে, সুন্দর আচরণ করবে, প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করলে, বাবা মায়ের অধিকার সংরক্ষণ করলে, দূরতম নিকটতম মুসাফির এই যে করলে, এর মধ্যেই তোমাদের প্রকৃত কল্যাণ নিহিত আছে। সুবহানাল্লাহ কোন। খালি কি নামাজের মধ্যে কল্যাণ? আমরা তো অনেকে এটাই মনে করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে কেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, যাই হোক, আমি 1 ঘন্টা আলোচনা করেছি। কোন জায়গায় সময় চলে গেছে টের পাইছেন আপনারা? 1 ঘন্টা কেমনে চলে গেল একটা বিষয়ের উপরে, শুধু দিনের বিষয়ের উপরে। দিনটাকে বুঝতে হবে। আমরা ভুল করছি কোন জায়গায়? কয়েকটা জায়গায় ভুল করছি। প্রথম হলো 3 জায়গায় ভুল করছি। 1 নম্বর, মনে করছি আমাদের ধর্মটা হলো একটা গতানুগতিক ধর্ম। কথা বুঝছেন? হিন্দুরা যেমন মন্দিরে পূজা দেয়, তারপরে খ্রিস্টানরা চার্চে দেয় প্রার্থনা করে, ইহুদিরা পেগোডায় যায় প্রার্থনা করে, বৌদ্ধরা বৌদ্ধ মন্দিরে যায়,
এই তাদের একটা ধর্মের আচার অনুষ্ঠানের মধ্যেই শেষ। হিন্দুরা 12 মাসে 13 পূজা করবে, এটাই শেষ। কিন্তু ইসলাম ধর্ম কি এরকম একটা ধর্ম? সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, এখানেও আপনার ধর্ম নির্দেশনা দিছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, শোনো সাহাবীরা, তোমরা যখন মানুষের সাথে হাসি দিয়ে কথা বলবা, সুন্দর কথা বলবা, প্রত্যেক কথার বিনিময়ে তোমার আমলনামায় সাদকার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। তুমি যে একজন মানুষের সাথে দেখা হলো, সালাম দিয়া মুসাফা করলা, 2 হাত ধরলা, তুমি জিজ্ঞেস করলা কাইফা হালুকা, তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে, কথা বলার সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দেওয়ার আগেই তোমার এবং তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। দেখছেন ইসলাম কোথায়? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, তোমরা যদি কোনো মানুষের উপকার করার জন্য সামান্য সময় ব্যয় করো, কোনো মানুষের কল্যাণে, কোনো মানুষের বিপদে তার পাশে যে উপকার করলা, সালিশ বিচার করে দিলা, মীমাংসা করে দিলা, এই যে সামান্য সময় তুমি দিলা, এই সামান্য সময়টা আমি রাসূল আমার মসজিদে নববীর 20 দিন ইতিকাফের চাইতেও বেশি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কোথায়, ধর্মটা কোথায়? মুসলমান ইমানদার তাদের জীবনে যা কিছু করবে কার জন্য? তারা দুনিয়ার কোন নেতা বাতার জন্য কিছু করবে না, দুনিয়ার মানুষের জন্য করবে না। তারা যা করবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, সব একমাত্র কার খুশির জন্য? এর নাম হলো মুসলমান। আমি শুধু মসজিদে ইবাদত করলাম আল্লাহর জন্য, আর ব্যবসা করলাম শয়তানকে খুশি করার জন্য। যত ব্যবসার মধ্যে অবৈধ জিনিস ভেজাল ঢুকায় দিলাম, শয়তানকে খুশি করলাম, আর মসজিদে যা সেজদা করলাম, এটার নাম কি ইসলাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সমস্ত কিছু রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনটাও কার জন্য? আল্লাহর জন্য। আমি ব্যবসা করব আল্লাহর জন্য, চাকরি করব আল্লাহর জন্য, ক্ষেত খামার করব আল্লাহর জন্য, বিয়ে করব আল্লাহর জন্য। বিয়েটাও তো আল্লাহর জন্যই করে নাকি কোন? আমি বিবাহ করব আল্লাহর হুকুম পালনের জন্য, ঘর সংসার করব আল্লাহর খুশি করার জন্য, আমি মেহমানদারি করব আল্লাহর খুশির জন্য, আমি বন্ধুত্ব করব আল্লাহর খুশির জন্য, আমি রাজনীতি করব কার খুশির জন্য? হুজুর রাজনীতি শব্দটা বাদ দিল না? হ্যাঁ, রাজনীতি শব্দের মানে কি কোন তো? রাজনীতি এটা শব্দের অর্থ কি? হ্যাঁ, রাজার নীতি। রাজ মানে মহান, নীতি মানে আদর্শ, মহান আদর্শ, অথবা রাষ্ট্রের মহান আদর্শকে রাজনীতি বলে। কথা বুঝছেন? তাহলে মহান আদর্শটা কি কোরআন থেকে নিবেন না? হ্যাঁ, তো এদিকে দুষ্ট লোকদের কাছ থেকে নিলে হবে? তো মহান আদর্শটাও আল্লাহ এবং রাসূল থেকে নিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল, আজকে আমার ডিসি সাহেবের সাথে প্রোগ্রাম ছিল, অনেক বক্তব্য আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। কন্যা আলহামদুলিল্লাহ। প্রশাসন আমাকে বলে দিয়েছে আপনি সত্য এবং ন্যায়ের কথা বলবেন। কে কি বললো, কে কি মনে করলো, কোনো আসে যায় না, কুছ পরোয়া নেই করেগা। কন্যা সুবহানাল্লাহ। আমরা এইরকম প্রশাসনই চাচ্ছিলাম। কথা বলেন ঠিক কিনা? কে কিন দল এসে হুমকি দিল, ধুমকি দিল, এতে কোনো আসে যায় না। আপনি ইনসাফ, সত্য, বস্তুনিষ্ঠ, দেশপ্রেম, একবারে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ন্যায় ইনসাফের পক্ষে, হালালের পক্ষে, হারামের বিরুদ্ধে কথা বলবেন। কেউ কিছু বলল করলো কোনো আসে যায় না। অভিযোগ আমাদের কাছে তো দেবে, আমরা তো বিচার করব। আপনি কি কইছেন এটা তো আমরা দেখবো। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো এইরকম একটা রাষ্ট্রই চাই। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম এই মঞ্চে বসে কথা বলে সত্য এবং ইনসাফের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকের যত ওয়াজ হবে, যত আলেমরা আসবে, সব সত্য এবং মানবাধিকার, ইনসাফের পক্ষের কথা এখানে বলবে। কথা বলেন ঠিক কিনা? এক একজন এক এক ভাষায় বলবে, আর শয়তানের বিরুদ্ধে কথা বলবে। কথাই এটাই তো নাকি বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে কেন আমিন। আমার রাসূল তিনি পলিটিক্যাল চিফ লিডার ছিলেন। সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মদিনার
প্রধান বিচারপতি ছিলেন, মদিনার সেনাবাহিনীর প্রধান ছিলেন। কোন সুবহানাল্লাহ। একটা না দুইটা না, 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। এই যে রজবের মাস, মেরাজের মাস, আল্লাহর হাবিব মদিনার মক্কায় প্রায় 13 বছর দিন প্রচার করলেন। অর্থাৎ হিজরত, আপনার মেরাজ থেকে আসার পরে রসুলের হিজরতের ঘন্টা বেজে গেল। হিজরতের আগে মেরাজ কেন করালেন? সুবহানাল্লাহ। কেননা তিনি ভিন্ন প্রদেশে যাবেন, সেখানে তাকে গোটা গ্লোবালের রাষ্ট্র কিভাবে চালাতে হবে সমস্ত মানুষের সেই পথ নির্দেশিকা রসুল দিবেন। কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের একজন নেতা, তিনি এসে বিদেশে ছিলেন, তিনি বললেন না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় নীতির উপরে আমরা রাষ্ট্র চালাবো। বলছেন না একজন নেতা? বলছেন কিনা বলেন? এই কথার গুরুত্ব কি ওনার দলের নেতা কর্মীরা বুঝছে? ওনার দলের নেতার কর্মীরা যদি বোঝে তাহলে ওনার কথার সার্থকতা আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সমস্ত বাংলাদেশের মানুষকে এই কথার লোট, এই কথার অর্থ বোঝার তৌফিক দান করুন। জোরে কর আমিন। যখন এই কথা, এই আদর্শটা নেবে, তখন আর এই দেশে কোনো অন্যায় হবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে কর আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা শেষ করব। শেষ কথা হলো, ভাই আমরা কেউ দুনিয়াতে থাকবো না, থাকবো, চলে কিন্তু যেতেই হবে। আজকেও জানাজা পড়লাম, এমন কোনো দিন নাই, আমি রাজবাড়িতে যখন আমার মাদ্রাসায় আসি, যে এমন কোনো দিন পাইলাম না যে খাটিয়ায় লাশ ওই গোরস্থানে, ভবানীপুর গোরস্থানে না যাচ্ছে। সুতরাং মৃত্যুর হাত থেকে কেউ কিন্তু রেহাই পাবো না। আমি যেই হই না কেন, আমাদের দুইটা সবচেয়ে বৃহৎ জানাজা হলো, একটা হলো ওসমান হাদির জানাজা। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি লক্ষ কোটি মানুষ হলো। আরেকটা হলো সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে না? কথা বলেন, জানাজা হয়েছে না? প্রধানমন্ত্রী হয়েও তারও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে। তা আমরা মনে হয় বাঁচবো নাকি? আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে তো। মরে যেহেতু যাবই, দুনিয়াতে যেহেতু থাকবোই না, তাহলে মৃত্যুর পরের জীবনের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি হলো সর্বাবস্থায় ন্যায়, সত্য এবং ইনসাফ এর পক্ষে থাকবো। রাজি আছি ইনশাল্লাহ? একবারে সত্যের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে থাকবো। রাজি আছি ইনশাল্লাহ? যাহাতে হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন, বান্দারে তোকে তো আমি হায়াত দিয়েছিলাম 70 বছর, 60 বছর, কেউ 100 বছরও বাঁচছে, তো তুমি তোমার যৌবনকাল, তোমার জীবনকাল তুমি কোন পথে ব্যয় করছো? হুজুর আওয়াজ করে না, 5টি প্রশ্নের উত্তর দেওয়ার 1 মিনিট আগে সে 1 কদম সামনে যেতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে হাসরের ময়দানে। 1 নম্বর হলো, তুমি তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো? তুমি কি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছো সত্য এবং ন্যায়ের পক্ষে, নাকি দুর্নীতি অথবা জেনা, ব্যভিচার অথবা লুটতরাস অথবা চাঁদাবাজ, এগুলো অন্যায় গুনাহের কাজে তুমি তোমার যৌবন শক্তি কাটাইছো, নাকি আল্লাহর দ্বীনের জন্য তুমি ইবাদত করেছো? এ জবাব দেওয়ার 1 মুহূর্ত কাল পর্যন্ত সে জবাব না দিয়ে 1 কদম সামনে যেতে পারবে না। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো, তোমার যে একটা জীবন আমি দিয়েছিলাম, 70 বছর, 60 বছর, 50 বছরের জীবন দিলাম, এই জীবনটা তুমি কোন পথে, কোন রাস্তায় ব্যয় করেছো? কোন হালতে কাটিয়েছো? কাদের সঙ্গে তুমি থেকেছো? তুমি কি আলেম ওলামা, তুমি কি নবী রাসূলদের পথ অনুসরণ করেছো, নাকি তাগুতের পথ অনুসরণ করেছো, শয়তানের পথে থেকেছো? বান্দারে, এর জবাব তোমাকে দিতে হবে। তুমি কোন আদর্শের উপরে ইন্তেকাল, মৃত্যুবরণ করেছো? আমার বন্ধুরা, আল্লাহ পাক বলবেন, বান্দা তোকে আমি যে সম্পদ দিয়েছিলাম, সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? সম্পদটাকে তুমি হালাল পথে না হারাম পথে ব্যয় করেছো? সম্পদ আহরণ তুমি কিভাবে করেছিলে? সম্পদ তুমি কিভাবে আহরণ করেছিলে?
অপরের জমিনের আইল ঠেলে, নাকি জাল দলিল করেন, নাকি দোকানে চাঁদাবাজি করেন, নাকি মানুষের অর্থ গরু চুরি করে, মানুষের সম্পদ চুরি করে তুমি অর্থ আয় করেছো, নাকি শ্রম দিয়ে অর্থ আয় করেছো? এই অর্থটা কিভাবে তুমি আয় করেছিলে? আবার এত সম্পদ তোমার হলো, এই সম্পদটা আবার তুমি কোন পথে ব্যয় করছো? সম্পদ আয় এবং ব্যয়, এই যে দুটো প্রশ্ন, যৌবনকাল এবং জীবনকাল, এই যে দিয়েছিলাম, সুস্বাস্থ্য দিলাম, এটা তুমি কোন রাস্তায় করেছো ব্যয়? আর 5 নম্বর হলো, তোমাকে যে একটা বিবেক দিলাম, তোমাকে যে একটা এলেম দিলাম, তোমাকে যে জ্ঞান দিলাম, এই জ্ঞানটা এলেমটা তুমি এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমল করেছিলে, নাকি শুধু এলেমটা দুনিয়ার ঘুষের টাকা নেওয়ার জন্য, চক্রান্ত করার জন্য অন্যায় কাজে ব্যয় করেছো? এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক মুহূর্ত কালও সে সামনে আগে পিছে যেতে পারবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সত্য এবং ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমরা সর্ব অবস্থায় যেন আল্লাহর গোলাম হয়ে, নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তাআলা সে হঠাৎ করে দেখলো হাফেজ আবুল বারাকাত, একটা নওজোয়ান যুবক মানুষ, মন্দিরের মধ্যে বসে বসে কি যেন তেলাওয়াত করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। রাজার সৈন্যরা ওকে ধরে নিয়ে রাজার দরবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলতেছে, যুবক তুমি কে, কোথা থেকে এসেছো, আমাদের সেই কন্যার লাশই বা কোথায়? তখন আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত ঘটনা খুলে বলল। ওই বাড়ির বৃদ্ধ নারী এবং কুমারী নারীকে ডেকে নিয়ে আসা হলো। আসার পর ওনারা সাক্ষ্য দিল। দেওয়ার পরে কয়, তাই নাকি? তোমাদের এমন এক কোরআন, যে কোরআনের কারণে এই আমাদের এই রাষ্ট্রের সমস্ত বিপদ দূর হয়ে গেছে, দানব থেকে তুমি বেঁচেছো, আমাদের রাষ্ট্র বেঁচে গেছে। কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এবার রাজ দরবারে রাজা ডেকে বলেন, এই মালদ্বীপের রাজা ডেকে বলেন, শোনো যুবক, আগামী বছর এই দিনে তুমি আবার ওই মন্দিরে যাবা। যাওয়ার পরে যদি ওই দানবটা না আসে, তুমি যদি বেঁচে ফিরতে পারো, আমি রাজা সহ আমার দেশের সব মানুষ তোমার ধর্ম দ্বীন ইসলাম গ্রহণ করবে। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পরের বছর আবার একই সময়ে আবুল হাফেজ আবুল বারাকাত ওই দ্বীপে চলে গেলেন। যাওয়ার পর ওই মন্দিরে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত চলছে, কিন্তু রাতের বেলা আর দানবের কোনো খবর নাই। সুবহানাল্লাহ। রাজার সৈন্যরা সব দেখলো। দেখার পরে বুঝতে পারলো এক মহাভাগ্যবান যুবক, আল্লাহওয়ালা যুবক, কি পড়লেন, কি বাণী তেলাওয়াত করলেন, কি গ্রন্থ তেলাওয়াত করলেন, এটা যে সত্য বাণী আর কোনো সন্দেহ নাই। রাজার দরবারে যাওয়ার পরে রাজা বলল, ও বালক আবুল বারাকাত, আমরাও আর দেরি করতে চাই না, আমাদেরকেও তোমার ওই দিনটা শিখায় দাও, তোমাদের কালমাটা পড়ায় দাও। সবাই মিলে এক বাক্যে ওই দিনে, একই দিনে 65,000 মানুষ ইসলাম গ্রহণ করলো। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই যে ইসলাম গ্রহণ করে মালদ্বীপের সমস্ত মানুষগুলো যে ইসলাম মুসলমান হয়ে গেল, এখনো ওখানে ইসলামী শরিয়া আইন কার্যত। জোরে কান সুবহানাল্লাহ। শরিয়া আইন সেখানে বাস্তবত। শরিয়া একটা আরেকটা জিনিস, নাম শুনলে ভয় পায়। আরে ভাই, শরিয়া আইন নিয়ে কত চলছে না, দেখেন না, মিডিয়া, টকশো, পেপার, পত্রিকা, বিভিন্ন জায়গায় কি না কি ভয়ঙ্কর, হাত কেটে দেবে, বোরকা পরা লাগবে, এই সেই হাবিজাবি কথাগুলো বলতেছে। নাউজুবিল্লাহ। কোন শরিয়া আইনটা হলো মানুষদেরকে বাঁচানোর আইন, মারার আইন নয়। কিছুদিন আগে দেখবেন যে যখন অতিরঞ্জিত নারীদের উপরে হামলা শুরু হলো, ধর্ষণ শুরু হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, তখন এক শ্রেণীর যারা শরিয়া আইন মানে না তারাই মিছিল করছে, যারা ধর্ষণকারী তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। হয়েছে না? কথা বলেন, হয়েছে না? ওই নারীরাই আন্দোলন করছে। আরে ও প্রগতিশীল নারীরা, তোমরা জানো না, তোমাদের বাঁচানোর জন্য 1500 বছর আগে আল্লাহ পাক এই আইনটাই করেছে, যারা অন্যায় ভাবে
জেনা ব্যভিচার কোন নারীর উপরে অত্যাচার করবে, ধর্ষণ করবে, ইসলামী শরিয়া আইন হলো ওকে সঙ্গে চার করে হত্যা করে দেওয়া এবং সকল মানুষের সামনে বিচার করবে। তাহলে আর ভবিষ্যতে এই ধরনের অন্যায় কাজ আর কেউ করবে না। এটাই হলো আইন। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, শরিয়া আইন হলো এটা। সমাজে যেই জিনিসের জন্য, যেই মাদক নির্মূলের জন্য সরকার বাহাদুর কত আইন করে না, কথা বলেন না, কত আইন করে না? মাদক নিয়ন্ত্রণ আইন, মাদক থেকে বাঁচাও, মাদকের আখড়া উৎখাত করে দাও, সরকার বারবার অপারেশন করতেছে না? হ্যাঁ, মাদককে না বলো। আরে ভাই, মাদকের বিষয় আল্লাহ পাক ১৫০০ বছর আগে যে আইন করে দিয়েছেন এটাই হলো শরিয়া আইন। সুবহানাল্লাহ। কোন মাদককে হারাম ঘোষণা করা হয়েছে, মাদকের কুফল বর্ণনা করে দেওয়া হয়েছে, মাদক সেবনকারী সে জান্নাতে যেতে পারবে না বলা হয়েছে, কোরআন কারীম বলেছে। এটাই হলো শরিয়া আইন। যেটারা ওনারা চিল্লি করে আন্দাজ করতেছে, দাবি করতেছে, সে আইন ১৫০০ বছর আগেই শরিয়া আইন হিসেবে কার্যকর আছে। কোন সুবহানাল্লাহ। বোঝেই না, না বুঝে আন্দাজে খালি কোদাকুদি ফালাফালি করে। কথা বুঝছেন? আর ফালাফালি কারা করে জানেন? যারা দুষ্টু, যারা দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, অন্যায় কাজ করবে, মিথ্যা ছড়াবে, মিথ্যা অর্থাৎ মিথ্যার সাথে সম্পৃক্ত থাকবে, অপরের জমিন আত্মসাৎ করবে, জাল দলিল নিবে, এই অন্যায়কারীরাই শুধু শরিয়া আইনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? যারা ন্যায়, ইনসাফ, সত্য, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা শরিয়া আইনের পক্ষে থাকবে। কেননা শরিয়াতের আইন হলো আল্লাহর আইন। কার আইন? আর আল্লাহ পাক বান্দার জন্য যেটা কল্যাণ সেটাই করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যারা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য মাদক, জুয়া, প্রতিমাবেদী স্বর, ভাগ্য গণনা করা, এগুলো সব শয়তানের কাজ। এগুলোর থেকে তোমরা বিরত থাকবে, এগুলো তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, মাদকের কুফল বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক বলেন, মাদক আর জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, তোমাদের শান্তিকে বিনষ্ট করে দিতে চায় শয়তান। কে চায়? কথা বলেন, কে চায়? মাদক আর জুয়ার মাধ্যমে সমাজের শান্তিকে বিনষ্ট করে দেয়, হিংসা, বিদ্বেষ, মারামারি তৈরি করে দিতে চায় কে? শয়তান। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান চায় মাদক আর জুয়ার মাধ্যমে অশান্তি তৈরি করে দিতে। তাহলে যারা মাদকের পক্ষে, জুয়া খেলার পক্ষে, তারা কার দলের লোক? এই আস্তে কোন কে? নাকি ভয় পান? তাইলে জোরে কথা বলবেন। আর মাদকের বিরুদ্ধে যারা, তারা কোন দলের লোক? আল্লাহর দল। কার দল? আল্লাহ। মাদকের পক্ষে যারা, তারা শয়তানের দলের লোক। কার কথা? কার কথা? সূরাতুল মায়েদা ৯১ নম্বর আয়াত। সূরাতুল মায়েদা ৯১ নম্বর আয়াত। দেখছেন? শুধু তাই নয়, এই শয়তান আরেকখান কাজ করে, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। আরো দুইটা কাজ করে। আল্লাহর জিকিরে বাধা দেয়। আল্লাহর জিকির মানে কোরআনের মাহফিল, আল্লাহর আইন, আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহর দ্বীনের কথা যেখানে হয়, আল্লাহর জিকির হয়, সেখানে বাধা সৃষ্টি করে কে? শয়তান। কে করে? জোরে কোন? শয়তান। আর নামাজে বাধা সৃষ্টি করে কে? শয়তান।
আল্লাহ পাক বললেন, যেই শয়তান মাদক আর জুয়ার মাধ্যমে তোমাদের শান্তি বিনষ্ট করে দেয়, আবার আল্লাহর জিকির এবং নামাজ থেকে তোমাদেরকে বাধার সৃষ্টি করে, এর পরেও কি তোমরা মাদক থেকে নিবৃত হবা না? আমার নবীজি বললেন, সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নম্বর বললেন মুদমিনুল খামর, যারা মাদক সেবন করবে। দুই নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। তিন নম্বর হলো দায়ুস, যারা নিজেরা অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, অন্যদেরকে খারাপ কাজের জন্য প্ররোচনা দেয়। আছে না? কথা বলেন, আছে না? নিজেরা অন্যায় গর্হিত শয়তানের কাজগুলো করে, অন্যদেরকে করার জন্য উৎসাহিত করে, যারা বাধা দেয় তাদের বিরোধিতা করে। আছে কিনা বলেন? এই দায়ুস, এই তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এরা জান্নাতের সুঘ্রাণটা পর্যন্ত পাবে না। এটাই হলো শরিয়া আইন। সুবহানাল্লাহ কোন, যেটা সরকারও চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? না জেনে চায়, কিন্তু জেনে করলে কয় হাই হাই এত সুন্দর আইন। সুবহানাল্লাহ কোন। আরেকটা শরিয়া আইন আছে, পিতামাতার অধিকার সংরক্ষণ করা। একজন রাজবাড়ির জজ সাহেবের সাথে একদিন প্রোগ্রাম, কথা বুঝছেন, আমাদের মিডিয়া প্রোগ্রাম ছিল, সেটা টেলিভিশন প্রোগ্রাম। তো জজ সাহেব ওখানে বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নানসাকুম কামা নাসিকুম ইয়াউমা, অর্থাৎ আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আজ আমি তোমাকে ভুলে গেলাম। শুধু যে ভুলে গেলাম তাই নয়, আল্লাহ পাক বলবেন, ওয়ামা ওয়াকুমুন নারু ওয়া মা লাকুম মিন নাসিরিন। শুধু যে বললাম তা তো নয়, তোমরা আমাকে অস্বীকার করেছিলে, আমার আয়াতকে অস্বীকার করেছিলে, আমার দ্বীনকে অস্বীকার করেছিলে। আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, আর তোমাদের জন্য ওই নিকৃষ্ট জাহান্নাম, শাস্তির আবাসস্থল, সেখানে তোমাদেরকে জন্য রাখা আছে। আর সেখানে তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, যাদের কারণে, যেই নেতাদের কারণে, যেই মানুষের কারণে তোমরা আমি আল্লাহ আমাকে ভুলেছিলে, আমার রসুলকে ভুলে গিয়েছিলে, আমার দ্বীনকে ভুলে গিয়েছিলে। আজ ওই নেতা, ওই ব্যক্তি, ওই মানুষগুলো তোমার আশেপাশে কেউ সাহায্যকারী থাকবে না। সুতরাং আর কোন উপায় থাকবে বলেন? আমার বন্ধুগণ, ওরা জানে বোঝে এটা হলো সত্যবাদী কোরআন, কোনো সন্দেহ নাই, ওরা সব জানে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো, দুনিয়ার জমিনে হক্কানি আলেম, ওলামা, পীর, মাশায়েখ এবং মসজিদের মেম্বারে খুতবার জায়গা, এখানে ওলামায়ে কেরাম, মসজিদের খতিব, পীর, মাশায়েখ, তারা কি বলেন? সত্যের কথা বলে। কথা বলেন, কি কথা বলে? সত্যের কথা বলে, দ্বীনের কথা বলে, আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, তাই তো না? কারো ব্যক্তিগত সম্পদ কেড়ে নেয়, কারো ক্ষমতা কেড়ে নেওয়ার কথা বলে? তারা একমাত্র শুধুমাত্র আল কোরআন, আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ, আদর্শের কথা বলে। তারপরেও এক শ্রেণীর মানুষ তাদের শত্রুতা করে। কিসের জন্য করে? শত্রুতা করে কারা? শত্রুতা করে না শয়তান। কে করে? শয়তানের কাজ হলো শত্রুতা করে ওই মানুষদেরকে জাহান্নামের আসামি বানায় দেওয়া। আর হক্কানি ওলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, ইমাম, খতিব, তাদের কাজ হলো মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া। কোন সুবহানাল্লাহ! সত্যের রাস্তা দেখায় দেওয়া, সত্য কথা তারা বলে। সত্য এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, এটা নিয়ে তোমাদের মাঝে কোনো প্রকার সন্দেহ সংশয় যেন না হয়। আমার বন্ধুগণ, ওরা জানে দ্বীন ইসলাম সত্য, কোরআন সত্য, নবীজি হলো সর্বশ্রেষ্ঠ আদর্শের সর্বশ্রেষ্ঠ আদর্শ, অর্থাৎ পৃথিবীর মানুষের জন্য পথ চলার একমাত্র সুন্নাহ, নীতি, রীতিনীতি হলো নবীজির নীতি। এর কাছে আর কেউ টিকতে পারে না। জানার পরেও এই মানুষগুলো বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? সবাই জানে, আরে শেষ সময় তো জানে, মরার পরে
কবরে রাখার সময় কয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। একবারে যারাই কলমা পড়ছে সে আল্লাহর দলের সৈনিক হোক, আল্লাহর দলের বিরোধিতা করুক, আর যেই করুক, কোরআনের বিরোধিতা করুক, মরার পরে ঠিকই কয় নবীর দলে রেখে গেল। কথা বলেন না কেন? ওই সময় সবাইকে হুজুর দোয়া পড়েন, দোয়া পড়েন, দোয়া পড়েন। সারা জীবনের বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করলো, হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরামদের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো, নবীর আদর্শের বিরোধিতা করলো, ইসলামী দলগুলোর বিরোধিতা করলো। ইসলামী দল মানে হিজবুল্লাহ, আল্লাহর দলের বিরোধিতা করলো। মরার পরে তোমাকে ওই আল্লাহর দলে নবীর পথে মিথ্যা কথা বলে রেখে আসলে এত সহজ নাকি? আল্লাহ এবং তার রাসূল এত সহজ ভাবে তোমার নেবে? তুমি দুনিয়ায় যে কয়দিন হায়াত পেয়েছিলে নবীর দুশ্মনী করেছো, ইসলামের দুশ্মনী করেছো, কোরআনের বিরোধিতা করেছো। আজ মরার পরে তুমি কোরআনের দলে নাম লেখাচ্ছ। তোমার মতো গাদ্দার মুনাফিক আর কেউ নাই। আমার ভাইরা, এ সমস্ত লোকের জন্য আল্লাহ পাক বললেন সূরা আরাফের 179 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ পাক বলেন আমি কিছু জিন আর মানুষের জন্য, অধিকাংশ জিন আর মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছি। ওই জাহান্নামের আসামি যারা হবে তারা কারা? বর্ণনা করতেছে তারা কারা, বর্ণনা দিচ্ছেন আল্লাহ। এক নম্বর হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর কথাগুলো, নবীজির কথাগুলো, সত্য বাণীগুলো শুনতো, জানতো, বুঝতো, বুঝার পরেও না বুঝার ভান করতো। আছে কিনা কোন? জানে এটা সত্য, তারপরও তার বিরোধিতা করে। এদের এই দল থেকে আর মিথ্যাবাদীদের সঙ্গ নেয়। জানে যে এটাই সত্য একমাত্র দল, এই দলই আল্লাহর দলই একমাত্র দল, এছাড়া সব ভুয়া দল, স্বার্থবাদী দল। খাও দাও ফুর্তি করো, বাকির খাতায় শূন্যতা। একমাত্র দল হলো দুনিয়া আখিরাতের শান্তির দল হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ বলবেন না? জানার পরেও বিরোধিতা করে, আবার সত্য জিনিস দেখার পরও না দেখার ভান করে। ওরা হলো কানা, চোখ থাকার পরেও কানা। সত্য জিনিস, ভালো জিনিস জানার পরে, বুঝার পরেও, দেখার পরে না দেখার ভান করে। সত্য জিনিস, সত্য হলো বাণী, সত্য কথাগুলো শোনার পরেও না শোনার ভান করে, বুঝার পরেও না বুঝার ভান করে। এরা হলো, এদের জন্যই আল্লাহ পাক ওই জাহান্নাম তৈরি করেছেন। আর আল্লাহ পাক বললেন ওরা হলো অমনোযোগী, ওরাই হলো ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা, আমি দলের কথা বলছিলাম, এটাও আল্লাহ পাক বলেছেন সূরা আরাফের 181 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। জোরে আল্লাহু আকবার বলেন যে হুজুর দলের কথা কয়, ইসলামী দলের কথা। আরে এই দলের কথা তো আল্লাহই কইছে। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি যাদের সৃষ্টি করেছি সৃষ্টির মধ্য থেকে একটা দল থাকবে। একটা দল, কয় দল থাকবে? একটা দল থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, পথ সঠিক পথের দিকে ডাকবে। আর দুনিয়ার জমিনে তারা ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। অমিম্মান খালাকনা উম্মাতুই, আমি যাদের সৃষ্টি করেছি একটা দল তাদের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ কোন? তারা কি করবে? সঠিক পথে মানুষদেরকে ডাকবে আর দুনিয়াতে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ কোন? সেই দল কোন দল? সেই দল যেই দল, সেই দলেরই সৈনিক হওয়া লাগবে, সদস্য হওয়া লাগবে। পারবো না আমরা?
সেই দল যেই দলের গুণ হবে যারা ন্যায়, ইনসাফ, আল্লাহর হুকুম অনুযায়ী এবং সত্য পথের দিকে মানুষদেরকে আহ্বান করে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং এই কোরআন কারীম যেদিকে আমাদেরকে ডেকেছে এই পথ হলো একমাত্র পথ। আর কোরআনের দিকে যারা আসবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। কোন এই পৃথিবীতে একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্রটার সকল মানুষ মুসলমান, নাম জানেন? একটা রাষ্ট্র আছে, সেখানে ইসলামী আইন কার্যকর বলবৎ আছে না, সেটা হলো কোন রাষ্ট্র? মালদ্বীপ। মালদ্বীপের সমস্ত মানুষ মুসলমান। কোন সুবহানাল্লাহ। আগে ছিল সব বৌদ্ধ, এখন 100% ওখানে জনসংখ্যা জিনিস। জোরে কোন নাউজুবিল্লাহ। এখানে আমাদের ব্যর্থতা আছে, আমাদের ব্যর্থতা। আলেম ওলামা যারা দিনের ধারক বাহক, তারা ইসলামটাকে বুঝাতে পারেনি। নবীজি আমাদের শ্রেষ্ঠ নবী, তার আদর্শটাকে মানুষের কাছে তুলে ধরতে পারেনি। পারছে খালি গ্রামগঞ্জের মানুষ, ডিসি সাহেবের কাছে তুলতে পারে নাই, এমপি মন্ত্রীদের কাছে তুলতে পারে নাই। কথা বুঝছেন? কসকোজে নোট হাদিয়া খালি নিয়েছি আর মুসকে হাসি দিয়ে জান্নাতে পাঠাইছি। তাদেরকে দিনটা আমরা বুঝাতে পারিনি। এই জন্য দিন নিয়ে, ইসলাম নিয়ে উচ্চ মহলের মধ্যে এত ন্যারেটিভ সেন্স তাদের কাজ করে। আসলে ইসলামটা কি? আসলে ইসলামটা কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জীবন বিধান। কোন সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। দেখেন, আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একখানে কিতাব দেওয়া হয়েছে, সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? কথা বলেন নাকি? আছে? যত জ্ঞানী, বিজ্ঞানী, দার্শনিক, ধর্ম, বর্ণ সকল মানুষ একটা কিতাব বেশি গবেষণা করে, সেই কিতাবের নাম কি? কোরআন কারীম। পৃথিবীর সব ধরনের মানুষ একজন নেতার চরিত্রের এক বাক্যে স্বীকৃতি দিয়েছে, তিনি হলেন মহান পুত পবিত্র চরিত্রের আধার, যার চরিত্রের দিনের আলোতে রাতের অন্ধকারে কোনো প্রকার ত্রুটি নেই। সেই নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর গাইডলাইন আমাদের কাছে থাকার পরেও আমরা দুনিয়ার সামান্য স্বার্থে এই মহাগ্রন্থ আল কোরআন এবং মহান নেতা মহানবীর আদর্শকে বাদ দিয়ে দুনিয়ার কয়েকটা টাকা, সামান্য একটু ক্ষমতার জন্য সব জলাঞ্জলি দিয়ে দুষ্টু, চরিত্রহীন, মাদকখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাস, মিথ্যাবাদী, লুণ্ঠনকারী, তাদের পিছনে আমরা দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের কাছে রয়েছে কত উত্তম চরিত্রের আধার। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে শান্তির ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে করে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা, তোমরা যদি শান্তি পেতে চাও, তোমরা যদি পারিবারিকভাবে শান্তি পেতে চাও, ব্যক্তিগতভাবে শান্তি পেতে চাও, সামাজিকভাবে শান্তি পেতে চাও, রাষ্ট্রীয়ভাবে শান্তি পেতে চাও, আন্তর্জাতিক পর্যায়ে যদি তোমরা শান্তি পেতে চাও, তাহলেই তোমরা আল্লাহর দ্বীন তথা কোরআন কারীমকে অনুসরণ করবে, তাহলেই তোমাদের শান্তির ফয়সালা হয়ে যাবে। এই গ্যারান্টি কে দিলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন কারীম সূরাতুল বাকারা এর মধ্যে বলে দিলেন, আমার তরফ থেকে যে জীবন বিধান কোরআন কারীম তোমাদেরকে দেওয়া হলো, এ কোরআন যদি তোমরা ব্যক্তি, পরিবার, সমাজ, জাতীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায়ে মেনে নাও,
তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। কোন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি কে দিলেন? আল্লাহ পাকের গ্যারান্টির কোনো পরিবর্তন হবে? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। তার মানে আমরা যদি 100% কোরআন কারীমকে ফলো করতে পারতাম তাহলেই আমাদের শান্তির ফয়সালা গোটা পৃথিবীতে হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা কিছু মানুষ তারা মনে করেছি কোরআন কারীম গতানুগতিক একটা কিতাব, যেই কিতাব শুধু তেলাওয়াত করব আর চুমা খাইব আর বুকে জোরে রাখবো আর তাকের উপরে রাখবো, ধর্মীয় কিতাব মনে করেছি। আসলে কি কোরআন তাই? কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের গোটা জীবন ব্যবস্থার নাম। আপনি কোরআনের কাছে যা জিজ্ঞেস করবেন কোরআন তাই আপনাকে সমাধান দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর মানুষ শান্তি চায়, আলোকিত জীবন চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মাধ্যমে জানায় দিলেন এই কিতাবটা কেমন কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন যে কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, কিতাবের কাজটাই হলো মানুষদেরকে অন্ধকার আমাবস্যার পথ থেকে আলোকিত রাস্তায় মানুষদেরকে বের করে নিয়ে আসা। সুবহানাল্লাহ। কোন অন্ধকার মানেই হলো ভয়ঙ্কর, অন্ধকার মানেই হলো হিংস্র প্রাণী, বিষধর প্রাণী। আর আলো যেখানে সেখানেই সুন্দর, সেখানেই ভালো, যেখানে আলো সেখানেই ভালো। তার মানে পৃথিবীতে যত মত পথ যত নীতি রয়েছে সবগুলো হলো অন্ধকার। একমাত্র আলোকিত পথ হলো কোরআনের পথ, ইসলামের পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতির পথ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই কোরআন কারীমকে যারা মানবে, এটাকে ফলো করবে, তারা অন্ধকার থেকে আলোর পথ পেয়ে যাবে, শান্তির পথ পেয়ে যাবে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা কি করবে? এটা মানবে না, এটার বিরোধিতা করবে। আছে কিনা কোন? থাকবে না এক ধরনের মানুষ, তারা হলো শয়তানের পক্ষের মানুষ। কার পক্ষের মানুষ? শয়তানের পক্ষের মানুষ, যারা কোরআন মানে না। কোরআনের কথা শুনলেই তারা বলে এগুলো ওল্ড মডেল, মানে এগুলো পুরাতন জিনিস, এগুলো এখন ডিজিটাল যুগে চলে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যারা এই কথা বলবে আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন আমার এই আয়াত, এই কোরআন কারীমকে যারা অস্বীকার করবে আর মিথ্যা প্রতিপন্ন করবে, সন্দেহ করবে, উপেক্ষা করবে, আল্লাহ পাক তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম ওদের জন্য রেখে দিয়েছেন। চিরস্থায়ী আবাসস্থল জাহান্নামে তারা দাখিল হবে, সেখানেই তারা অবস্থান করবে। শুধু পরকালের জাহান্নাম নয়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর দ্বীন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন নীতি আদর্শের পিছনে দৌড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুত তাহার মধ্যে জানায়া দিলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অর্থাৎ আল্লাহ জিকির আর কোরআন কারীম থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, দ্বীন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, বিমুখ হয়ে যাবে, ঘাড় মুড়িয়ে অন্যদিকে ফিরে চলে যাবে, আল্লাহ পাক তাদের জীবনটাকে সংকীর্ণময় জীবন, অর্থাৎ ওদের কোনো জায়গায় শান্তি থাকবে না। ওরা সব সময় পেরেশানির মধ্যে থাকবে, শান্তি নামক সুখের পায়রা ওদের মধ্যে থাকবে না। ওরা সব সময় একটা সংকীর্ণতার জগতে বসবাস করবে। দুনিয়ার জীবনের শান্তি ওদেরকে কেড়ে নেওয়া হবে। আর হাসরের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অন্ধ করে উঠাবেন। তখন কিয়ামতের ময়দানে ওরা বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওরা বলবে, রব্বুল আলামিন, আমরা তো দৃষ্টি শক্তিওয়ালা ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম, আজকে হাসরের ময়দানে আমাদেরকে কেন কিসের জন্য অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন এদের জবাব দিবেন আর বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها